আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। কিন্তু একটা বিষয় খুব আফসোস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ বলতেছে 40 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন না, আবার কেউ বলতেছে আদম আলাইহিস সালামের আগ থেকে নবী ছিলেন। আজকে আমি সেই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। কে বিশ্বাস করবেন না করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। প্রথম যে বিষয়টা হলো, আমরা যারা মানুষ রয়েছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, জিন বলেন, মানুষ বলেন, অন্য কোনো প্রাণী বলেন, অথবা পৃথিবীর বাইরে যত প্রকৃতি রয়েছে, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পূর্বেই আমাদের প্রত্যেকের পেশা, প্রত্যেকের নেশা কিংবা প্রত্যেককে কি কোন দায়িত্বে দেওয়া হবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক পূর্ব থেকে নির্ধারিত করে রেখেছেন। অর্থাৎ আমি হয়তো একজন চিকিৎসক হব, কখন হব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন, নবী হবেন, কখন হবেন, এটা প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে নির্ধারিত রাখা। পৃথিবীতে আসার পরে ক্রমান্বয়ে একটা সুনির্দিষ্ট সময়ের পরে কখন কাকে কোন দায়িত্ব দেওয়া হবে আল্লাহ ভালোই জানেন, তখন ঠিক আল্লাহ উনাকে সেই দায়িত্ব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আমরা সবাই যখন আল্লাহ পাক আমাদের রূহ সৃষ্টি করেছেন, এর পরবর্তীতে আল্লাহ পাক মানুষকে বিভিন্ন কাকে কীরকম দিবেন সেটা অবশ্যই নির্ধারণ করে ফেলছেন। এবার আসেন আসল কথায়। বিষয়টা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগ পর্যন্ত দুনিয়াতে আসার পরে উনি যে নবী বা নবী হবেন এই ব্যাপারে উনার ধারণাই ছিল না। শুধু তাই নয়, উনার উপর যে কোরআন নাজিল হবে, পাশাপাশি যে ইমান কি বা আল্লাহর পাকের উপর ইমান রাখাটা কি, এটা উনি জানতেন না। এখন অনেকে বলতে পারেন, কি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আদম আলাইহিস সালামের আগ থেকে নবী, এটা সম্পূর্ণ মিথ্যা। তার প্রথম কারণ হলো, আপনারা পবিত্র কোরআনের যদি সূরা আসাসের 52 নম্বর আয়াতের দিকে তাকান, সেখানে দেখবেন আল্লাহ স্পষ্ট বলতেছেন নবীকে, আপনি কোরআন কি কিংবা ইমান কি সেটাও জানতেন না, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়েছি। দ্বিতীয় যে বিষয়টা হলো, সবচেয়ে অবাক করা বিষয়, বেশি আবেগী বিষয়, অনেকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আদম আলাইহিস সালামের আগে থেকেই নবী ছিলেন। দেখুন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ হিসাবে প্রথম যে দেহ সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম। রূহ যদিও সবার একসাথে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আদম আলাইহিস সালাম এর দেহটা প্রথম সৃষ্টি করা হয়েছে। এখানে একটা জিনিস ক্লিয়ার করা প্রয়োজন, যারা বলতেছে আদম আলাইহিস সালামের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস দিয়ে অনেকে বলে থাকেন এখানে নাকি আদম আলাইহিস সালামের আগ থেকে নবী হওয়ার কথা বলা হয়েছে। মিথ্যে কথা। বরং এখানে বলা হয়েছে আদম আলাইহিস সালামের রূহ এবং শরীর যখন একত্রিত ছিল তখনও নবী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী নির্ধারিত ছিলেন, তখন আপনিও নির্ধারিত ছিলেন পৃথিবীতে এসে কি করবেন না। আর আরেকটা বিষয় হলো, আমার কাছে সবচেয়ে অবাক বিষয় হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন সত্যের প্রতি মানুষকে আহ্বান করেছেন। অর্থাৎ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পরের যে জিন্দেগিটা, মৃত্যুর আগ পর্যন্ত, সেটা আমাদের অনুসরণের করার কথা। সেই জায়গায় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর আগে নবী ছিলেন কি না, এটা নিয়ে আমরা সমালোচনা করি। আর একটা বিষয় আমি প্রায় ভিডিওতে বলে থাকি, সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন, কোনো কিছুতে অতি বক্ত, অতি আবেগী হওয়া চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমরা ওনাকে মানব, ওনার আদর্শ আমরা ফলো করব। কিন্তু আমরা ওনাকে এমনভাবে মানতে যাব না যেখানে শিরিক হয়ে যায়। যেভাবে খ্রিস্টানরা তারা যিশু খ্রিস্টকে ঈশ্বরের সাথে তুলনা করে ঈশ্বরের ছেলে বলে, শ্রীকৃষ্ণ বা হিন্দুরা তাদের শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধকে তারা ঈশ্বরের সাথে তুলনা করে, এভাবে কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলনা করবেন না। আপনাকে মনে রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গুলাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, যেমন আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। পার্থক্য এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম মুসলমানটা প্রচার করার জন্য। এর বেশি যদি আমরা অতিরিক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাবি, মনে রাখবেন অতি ভক্তি যেমন চুরের লক্ষণ, অতি আবেগী ইসলামকে ধ্বংস করে। কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর তুলনা চলবে না। কখনোই এটা ভাববেন না যে সৃষ্টির শুরুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। বরং আল্লাহ পাক যত সৃষ্টি রয়েছে, আল্লাহ পাক কখন সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন, কখন আমাদের রূহ সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা সবাই, আপনি, আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আর রূহটা আমাদের সবার একসাথে সৃষ্টি করা হয়েছে।
তো এরপরেও যদি কেউ সমালোচনা করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর দয়া করে এটা নিয়ে অহেতুক তর্কাতর্কি করবেন না, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নবী হয়ে গেছেন, অর্থাৎ 40 বছরের পরে কোরআন নাজিল হয়েছে এবং নবুয়ত প্রাপ্ত হন, তখনকার জীবন বা জিন্দেগি আমরা ফলো করব। ইনশাআল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত ভালো হবে। আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।